নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি নলকূবের এবং মণিগ্রীব উদ্ধার অধ্যায়টি পাঠ করছিলাম। আগের দিন যা পাঠ করেছি ঠিক তারপর থেকে পাঠ করছি। এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয়, তাই তা প্রকৃতিরই সম্পত্তি। এই জড় দেহকে ভ্রান্তিবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয়। সুতরাং এই দেহ ধারণ করবার জন্য অনর্থক পাপকর্ম কার্যে লিপ্ত হওয়া উচিত নয়। এই দেহ ধারণ করার জন্য কেন আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি? কেউ যখন ধনগর্বে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ গ্রাহ্য না করে মদ্যপান, স্ত্রীসঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয়। সেদিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান, কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে। প্রায় দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না, কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক। এইভাবে দেবর্ষি নারদ বিবেচনা করলেন, যেহেতু কুবের পুত্র নলকূবর এবং মণিগ্রীব অহংকারে মগ্ন হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে। যে মানুষের শরীর কণ্টকবিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কাউকে কণ্টকবিদ্ধ হোক। দারিদ্র্যগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক। সাধারণত দেখা যায় যে সকল মানুষ দারিদ্র্যগ্রস্ত জীবন থেকে বিত্তবান হয়েছে তারা সাধারণত শেষ জীবনে নানা রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন। সংক্ষেপে বলা যায় যে কৃপাপরায়ণ দরিদ্র লোকেরাই অপরের দুঃখে সুখে সহানুভূতি সম্পন্ন হতে পারে। দারিদ্র্যগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন। ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিজেই তারা সন্তুষ্ট থাকতে পারেন। দারিদ্র্যগ্রস্ত অবস্থা থাকা এক রকমের তপস্যা। তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্র্যগ্রস্ত জীবন বরণ করে নিতেন, যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হন। জড় ঐশ্বর্যজনিত অহংকার পরমার্থিক উন্নতি সাধনের পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক। দারিদ্র্যগ্রস্ত মানুষ কখনোই অত্যাচারের ফলে অত্যাধিক মোটা হন না এবং তারা প্রয়োজনের অতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না। ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না। দারিদ্র্যের আর একটা সুবিধা হচ্ছে যে সাধু মহাত্মারা অনায়াসে তাদের গৃহে আসতে পারেন এবং সেই জন্য দরিদ্র মানুষের পক্ষে সাধু মহাত্মাদের সঙ্গ লাভ করা অতি সহজ। অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকেই তাদের বাড়িতে ঢুকতে দেন না, তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না। বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষাবৃত্তি করেন যাতে গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার ছলে যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারেন। পরিবার প্রতিপালনের সময় সব সময় ব্যস্ত থাকার ফলে গৃহস্থরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যান, কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গে সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন। সাধু সঙ্গের প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা মস্ত বড় সুযোগ এইভাবে দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন। ভগবত ভক্তা সাধু মহাত্মার সঙ্গ থেকে বঞ্চিত জড় ঐশ্বর্যপূর্ণ অহংকারে মত্ত মানুষদের জীবনের মূল্য আছে? তারপর নারদমুনি ভাবলেন যে কুবেরের এই পুত্র দুটিকে একটা
এমন অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমত্ত হতে না পারে। নারদমুনি তাদের প্রতি কৃপা পরবশ হয়েছিলেন এবং তাদের অধঃপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন। তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে সক্ষম হয়ে অক্ষম হয়ে তারা স্ত্রীর সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল। তাদের এই ঘৃণ্য জীবন থেকে উদ্ধার করা দেবর্ষি নারদ তার কর্তব্য বলে মনে করলেন। পশুরা তাদের নগ্নতার ফলে কোনো রকম লজ্জা অনুভব করে না, কিন্তু কুবের ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ, একজন অতি দায়িত্বসম্পন্ন পুরুষ, এবং নলকুবর ও মণিগ্রীব ছিলেন তার দুই পুত্র। কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাগ্রস্ত হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল। সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্নাংশ অন্তত আচ্ছাদিত করে রাখা, এবং কোনো স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা ভুলে যায় তখন তারা অধঃপতিত হন। নারদ মুনি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি। প্রকৃতির নিয়মে বৃক্ষ স্থাবর জীব। বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন, তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। নারদ মুনি স্থির করলেন, যদিও কুবেরের এই দুইটি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে, তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ডভোগ করেছে। সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবানের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে, যেমন নলকুবর এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল। তো বন্ধুরা, আমি পাঠকে আজ আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমার গুরুদেব দয়া করলে আমি আবার নিশ্চয়ই পরবর্তী অংশ আবার পাঠ করব আগামীকাল। তো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।